আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আয়োক আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। ঠান্ডা জ্বর আমার, তো দোয়া করি ভালো থাকেন সবাই। সকালবেলা উঠে এই যে লিভারে সবজি এক গ্লাস সকালে উঠে খালি পেটে পানি খাওয়ান লাগে, তো চিয়া সিড ভিজায় রাখি, একটা ট্যাবলেট খাই খালি পেটে, আর চিয়া সিডের পানি খাই, খাইয়া তারপরে রান্নাঘরে চলে যাব। কয়েকটা মরিচ তুলে নিয়ে আসলাম। মরিচ তো অনেক দাম, কিন্তু এখন মতো মরিচ কিনি নেই। এই যে 200 টাকা কেজি মরিচ হয়েছে না আপুরা, তারপর আমি মরিচ কিনি নেই। এই গাছ থেকে অনেক মরিচ খাইলাম আলহামদুলিল্লাহ। আরেকটা ছোটো গাছ হইতাছে, এটার মধ্যে মরিচ ধরতাছে। তে মুরগি না মরিচের পাতা গিলা সব খাইয়া মরিচ সহ খাইয়া ফেলা। ছোটো ছোটো যে কড়া মরিচ আছে এগুলা খাইয়ালা মুরগি খেদায় রাখা পারি না। তো এই যে মরিচটি তুলে নিয়ে আসলাম, দেন পাইকে গেছে অনেক মরিচ আইনা। তারপরে এটারে দুধ কচু বলে, কে কে কি বলেন আপনারা জানি না। আমাদের ঢাকার এদিকে এই দুধ কচুটা খুব পছন্দ করে। ছোটো মাছ দিয়ে রান্না করে, বড় মাছ দিয়ে বাইঙ্গে রান্না করলে সেই মজা। ভাজি করে, তারপর বড় মাছ দিয়ে ঝোল করে রান্না করে খায়, ছোটো মাছ দিয়ে চরচড়ি বানায়, সবভাবে খাওয়া যায়। তে যাই হোক, আমি এই যে 3টে ডাইগা কাইটে নিলাম, নিয়ে পাতাগুলা ফালাই দিলাম। পাতাগুলা ফালাইয়া তারপরে হলো ভালো করে, সামনে বেসিং আছে বাইরে একটা, ওইখানে ভালো করে ধুয়ে নিয়ে যাব যাতে ময়লা গিলা ঘরে না আসে। তো যে আমার পেঁপে গাছটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাকে দেখাইলাম এই সাইডে গাছগাছালি। তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, দেশ বা বিদেশে, দূরে বা কাছে, আমার অ্যাক্টিভ বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে রয়ে যাবেন। আমিও থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, নোটিফিকেশন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তে যাই হোক, বক বক করলাম। এই যে চুলা অন করে প্যান বসাই দিছি, দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে তারপরে হইলো জিরার জিরা ফাঁকি করে রাখছিলাম, জিরার ফাঁকি দিয়ে দিলাম একটু, আর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে তেল দিয়ে একটু বাইজে নিব। বাইজে তারপরে হলো দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি, একটু কালার হওয়ার জন্য। মরিচের ফাঁকি আমি দিব না, কারণ কাঁচামরিচ দিছি। খালি কাঁচামরিচ দিয়ে যদি সাদা ভাজিও কইরা খান না পুরা এই দুধ কচুটা, তাও সেই মজা। এই কারণে মরিচের ফাঁকি দেই না সবসময়। মরিচের ফাঁকি যত কম দেওয়া যায় তত স্বাদ বেশি, কাঁচামরিচ দিলে ভালো হয়। কাঁচামরিচ দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিব, দিয়ে এই যে একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে একটু কষাই নিয়ে নিয়ে তারপর আমি কচুগুলা দিয়ে দিব। যে যে আপুরা ভাইয়ারা, আপনারা যারা আমার একটি বন্ধু, আমি একটু দেরি করেও যদি আপনাদের ভিডিও ভিজিট করতে যাই, মন খারাপ করে দূরে সরে যাবেন না প্লিজ। অনেক কষ্ট লাগে, বন্ধুরা তো বন্ধুর পাশে থাকে, তাই না? তে আমি যদি কমর পানির নামে, আপনারা তো হাঁটু পানিতে অবশ্যই নামবেন। আর আমি তো সবাই, আমার আপু ভাইয়ারা যারা আমার একটি বন্ধু আছে জানে, আমার ভিডিও যারা একটা কমেন্ট রেখে যায়, আমি তাদের ছোট বড় 2-3টা ভিজিট করে আসি ভিডিও। বড় একটা লং ভিডিও ভিজিট করতে গিয়ে আমি 2টা শর্ট ভিডিও ভিজিট করে আসি, এটা আমি সব সময় করি। কিন্তু অনেক বক বক করলাম, মন খারাপ করবেন না কেউ, আর লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে তারপর ভিডিওটা শুরু করবেন দেখা।
তে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কচুগুলা দিয়া দিছি, দিয়া তারপরে যে লাড়াচাড়া দিয়া মশলাগুলোর সাথে মিশাইয়া এখন ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর আবার আসব। এই যে দেখুন ঢাকাটা খুললাম, খুলে 2 মিনিট পর আসলাম। এই যে দেন কচুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এটি বেশি সময় লাগে না রান্না করতে, কিন্তু খাইতে খুব টেস্ট। এভাবে কচু রান্না করে খাই দেখবেন সেই মজা। আর অনেক অ্যাক্টিভ বন্ধুরা আমার পিছন থেকে সরে গেছে গা, হয়তো মনে করতেছে যে আপু আমাদের ভিডিওতে ভিজিট করতে আসে না, আমার শরীরটা বেশি ভালো না, আমি এই কারণে অনেক 2 দিন 3 দিন পর পর যাই। কিন্তু আমি এই 2-3 দিনের পর ব্যাক সবগুলা ভিডিও ভিজিট করে আসি যার বাড়িতে।